বিশ্ববিখ্যাত বেঈমান আবু লাহাব পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। চাচা জানের কবরের পাশে দাঁড়িয়ে আমার আল্লাহ নবী জানতে চান, চাচা জান, চাচা জান, একবার কি বলবেন? আপনি তো সারা জীবন ইসলামের দুশ্মনী করলেন, আমি রাসূলুল্লাহ দুশ্মনী করলেন, আপনার কবরে এখন কি হালে আছো, কোন অবস্থায় আছো? বলে বাবা মুহাম্মদ, অন্যায় করেছি, ভুল করেছি বাবা, একটা বারের জন্যে তোর কলমা যদি পড়ে নিতাম, তোর জীবনের আমার জীবনটা উন্নতি হয়ে যেত বাবা। আমি তোমাকে বিরোধিতা করলাম, দুশ্মনী করলাম, কলমা পড়লাম না, তবে আমি যে আঙুলটা উঁচু করে তোমার জন্ম হবার সঙ্গে সঙ্গে আমার বাড়ির দাসী সোয়াইবিয়া আমার কাছে খবর নিয়ে আসলো, আমি আঙ্গুলটা উঁচু করে তাকে বিদায় করে দিলাম, আজাদ মুক্ত করলাম। এই কারণে আঙুলটা দিয়ে 12 রবিউল আউয়াল জন্ম হয়ে সোমবারে বাবা, প্রতিটা সপ্তাহে সোমবারের দিন আমার কবরে এত আযাব হয়, কিন্তু সোমবারের দিনে আমার কবরের আযাবটা আল্লাহ বন্ধ রাখে। আমি আঙুলটা চুষে চুষে আমার ক্ষুধার্ত পেটটা পরিপূর্ণ করে নেই। একটাই কারণ হলো তোমার জন্ম হবার সংবাদ শুনে ওই দাসীকে মুক্ত করে দেবার জন্য আমার এত বড় উপকার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো? এই কথা বলেন, শুনছেন? তাহলে আমরা নবীকে দেখিনি, মুসলমান হয়েছি, কলমা পড়েছি। আবু লাহাব বিশ্ববিখ্যাত বেঈমান, যে নবীর দুশ্মন, ইমানের দুশ্মন, আল্লাহর দুশ্মন, সেটা আঙুল উঁচু করে একটা দাসীকে মুক্ত করে দেওয়ার জন্যে সপ্তাহে একদিন কবরের আযাব তার মাপ থাকে, বন্ধ থাকে। যে আঙুলটা উঁচু করে ইশারা করে বলেছিল যাও সোয়াইবিয়া তোমাকে মুক্ত করে দিলাম, বলছে ওই আঙুলটা চুষে খাই আমার পেটটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো দেখিনি নবীকে, ভালোবাসা নিয়ে বসেছি না দেখে। আহা, আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাদের ডেকে ডেকে দেখান, এ আমার মালাইকা ফেরেশতারা একবার দেখ, চেয়ে দেখ, ভালো করে দেখ, আমার বান্দারা আমার জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, আমি আল্লাহকে দেখলো না, আমার নবীকে দেখলো না। তারা না দেখে তারা আমি আল্লাহ পাক আমার কোরআনের কথা শুনে, আমার নবীর হাদিস পাক শুনে তারা বিশ্বাস করে পরকালের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আজকে তারা আমার বান্দা হয়ে বসে গিয়েছে, সামিয়ানার নিচে দোয়া দরুদ শরীফ পড়ে, কালমা জিকির করে। এ মালাইকা ফেরেশতারা যা 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 যা, আমি আল্লাহ তোদের বলতে শুনেলে। ওরা ওই মজলিসে বসে আছে, ওই নিঃশ্বাস যখন টানবে 10টা নেকি লেখ, নিঃশ্বাস যখন ছাড়বে 10টা গুনাহ মাফ করে দিয়ে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত নিঃশ্বাস ছেড়েছি আর ফেলেছি, হিসাব আছে, গুনতি আছে? কিচ্ছু নেই। আহা, আল্লাহ পাক ডেকে ডেকে দেখাবেন, দেখ তোরা যে নিষেধ করেছিল আমার বান্দাকে তৈরি করতে, তারা আমাকে দেখে না দেখে বিশ্বাস করেছে, বসে গিয়েছে। বান্দা যখন বাড়ি থেকে টুক 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 গুটি গুটি পায়ে পায়ে আল্লাহর জান্নাতের বাগানের দিকে রওনা হবে, আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতা মালাইকারা, আমার বান্দারা আমার বেহেশতের বাগানে যাচ্ছে, জান্নাতের বাগানে যাচ্ছে, রিয়াদুল জান্নাত। এ মালাইকা ফেরেশতারা যা যা, ওদের মাথার উপরে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো সাফ করে দে, মাফ করে দে। আল্লাহর ফেরেশতারা লেগে যাবে, যত বান্দা ছোট বড়, মেয়ে ছেলে কি বেটা ছেলে, সবার মাথা থেকে আল্লাহ পাক গুনার বোঝা ফেরেশতারা মাথা থেকে নামিয়ে দেবেন। আবার যখন জাকিরি দোয়া হয়ে যাবে, শেষ মোনাজাত হয়ে যাবে, তাবারুক নিয়ে বাড়ি যাবে, আল্লাহর ফেরেশতারা
বলবেন আল্লাহ পাক আপনার মাথার বান্দার উপরে পূর্বের গুনাহগুলোকে চাপিয়ে দেব। এই ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। আল্লাহ বললেন না, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আল্লাহর কোরআন বলেন, বান্দা বান্দি যদি গুনাহ করে পাহাড় পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, এই আসমান পরিমাণ গুনার বোঝা মাথায় করে নিয়ে বান্দা আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, মউতের ভয় বান্দা যদি দুফোঁটা চোখের পানি মাটির মাথা পরিমাণ বার করে, বান্দার চোখে যদি পানি না আসে, কান্নার বাহানা করবে, ছলনা করবে, আমি আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেব রে ফেরেশতারা। আমি ওয়াদা করেছিলাম রে বান্দা, ওই মাহফিলে বসে বসে কত বান্দা কেঁদেছে, এই বান্দার পাশে বসে ওরাও কান্নার বাহানা করেছে, যা 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 আমি সবাইকে আমি আল্লাহ পাক ওদের মাথায় যত গুনাহ ছিল আর চাপিয়ে দিও না, ওদের বেগুনাহ মাসুম করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা ওদের মাসুম করে দিয়েছি আমি। আমার আল্লাহ কত ভালোবাসে গো, কত মায়া করে, কত দয়া করে, তার কোনো দয়ার সীমা সংখ্যা নাই, বুঝেছে? আল্লাহর ফেরেশতারা আবার একদল ফেরেশতাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আল্লাহ আমরা কোথায় ছিলাম আপনি তো সব জানেন, বলো না। আল্লাহ ওই রিক্সা শ্রমিক আপনার বান্দারা মিলাদ দিয়েছিল, কতগুলো আপনার নেক বান্দা বসেছিল, আমরা ফেরেশতারাও সেখানে হাজির ছিলাম। এ ফেরেশতারা জবাব দাও, তারা আমি আল্লাহকে কি দেখেছে না? ফেরেশতা বলবেন না। ও মালায়েকা, তারা কিসের আশায় কিসের লোভে বসেছে রাতের বেলা, সারা দিন ঘাড় ভাঙা খাটনি কেটে কেন বসলো, কিসের জন্য? আল্লাহ পাক আপনাকে ভালোবাসার জন্য, আপনার নবীর মহব্বত ভালোবাসার জন্য। ও ফেরেশতারা, আমি আল্লাহকে কি তারা দেখলো বলে না, আমার হাবিবকে দেখলো বলে না, তারা জাহান্নামের ভয়ে জাহান্নামকে দেখলো বলে না, জান্নাত দেখলো বলে না। তাহলে তারা আমি আল্লাহকে দেখলো না, আমার হাবিবকে দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না, কেবল মাত্র তারা কোরআন আর হাদিস সামনে রেখে আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় বসে গিয়েছে। আমি আল্লাহ পাক রহমানির রহিম, গফুর ও গফফার যা যা। ও মালায়েকা ফেরেশতারা, আমি ওদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। যা এখানে বসা বেকার, হই হই করবে, কোথায় যাবে? কোথাও যাবার জায়গা নেই। কি বলছিলাম? আল্লাহর নবীর শুভ সংবাদ শুনে সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। তারপরেও কবরে সপ্তাহে একদিন শান্তি পায়, নাজাত পায়। আমরা কি রসুলকে দেখিনি? আবু লাহাব দেখেছে, আবু জেহেল দেখেছে। আল্লাহর নবী দুনিয়ায় জন্ম হলো 7 দিন অথবা 9 দিন, কোন জায়গায় বলা হয়েছে 7 দিন, কোন জায়গায় বলা হয়েছে 9 দিন। 9 দিন। ওরে মক্কার বিচার ছিল, আইন ছিল, একে অপরের বাচ্চা নিয়ে অন্যজনে লালন পালন করবে, তার পুরস্কার পাবে আমার রাসূলুল্লাহ। দুনিয়ায় আব্বা বেঁচে নাই, অসহায় এতিম নবী, এর পুরস্কার দিতে পারবে না কেউ। এজন্য মক্কার বড় বড় ধনীরা, লিডাররা, আমিরা, অতি মহারথীরা সবাই আমার নবীকে দেখে আর ফিরে চলে যায়, উকি মারে ফিরে যায়, কেউ লেবার চায় না। ও মুসলমান, তায়েবের জমিনে একজন মহিলা আল্লাহর বান্দি রাতের বেলা স্বপ্ন দেখলো। এ
বান্দে হালিমা, তায়েবের জমিনে কালকে সকালবেলা মক্কার মুআজ্জামায় চলে যাও। কুরাইশ বংশে একটা সন্তান জন্ম হয়েছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যদি তুমি নিয়ে যেতে পারো, বাড়ি নিয়ে যাও, তোমার বাড়ি ঘরে বরকত হবে, উন্নতি হবে, তোমার ঘরে তোমার বাড়ি ছেড়ে মানুষ হবে। যাও। হালিমাতুস সাদিয়া সকালবেলা উঠে স্বামীর সাথে সব কথাগুলো আলোচনা করলেন। আর একটা গাধা রোগা রুগ্ন জীর্ণ শীর্ণ চলতে পারে না, ওইটাকে নিয়ে দুই স্বামী স্ত্রী চললেন মক্কার মুআজ্জামাতে। কেন? আল্লাহ রসুলের জন্ম হলো মক্কায়, তায়েবে কেন পাঠাচ্ছেন? তায়েবের মাটিটা, তায়েবের জমিনটা বড় কঠিন, কিন্তু হালিমার ঘরটা ছিল সুন্দর পরিবেশের ঘর, বই পুস্তকের ঘর। এই জন্যে এই বাপে চিল্লাচিল্লি করিস নি বাবু, অন্য বক্তা আলী চিল্লাস। আর আমার মা বোনেরা আমরা জানি, যেখানে দুটো মেয়ে ছেলে বসে থাকে বাজার মাত করে দেয়, মনে হয় 2-500 মেয়ে ছেলে এক জায়গায় হয়েছে, ঠিক থাকে। ওরা রাগ করবে না, একটু স্থির হয়ে বসেন, কথা কম বলেন। তাহলে কি বলছি? হালিমাতুস সাদিয়া একটা জীর্ণ শীর্ণ গাদা নিয়ে মক্কার মুআজ্জামায় চললেন। অন্য অন্য লোকেরা সব কান দিয়ে আড়ি পেতে শুনে তারা বলিষ্ঠ বলিষ্ঠ চালু শক্তিশালী গাধা নিয়ে উট নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। ছেলেটাকে আমরা সবাই যায়, দেখে, ফিরে আসে, সব ফিরে আসে। হালিমাতুস সাদিয়ার সঙ্গে পথের মাঝায় দেখা। ও হালিমা, চলো চলো চলো, তোমার সব কথা আমরা শুনেছি, শুনে গিয়েছিলাম মক্কার মুআজ্জামায়, কিন্তু না, যে ছেলেটি আছে ওর বাপ নেই, অসহায়, ওকে পুরস্কার দেবে। হালিমার স্বামী বলে চলো চলে যাই। না, চলে যাব না, চলো যাব, শেষ পর্যন্ত যাব। হালিমাতুস সাদিয়া সেই গাতাটা নিয়ে যেতে যেতে মক্কার মুআজ্জামায়, যেখানে আল্লাহর নবীর ঘর, যেখানে আল্লাহর নবীর জন্ম হয়েছে, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া গাদার পিঠে থেকে নেমে ঘরটা পূর্ণিমা চাঁদের মতো জগমগ করে গেলে। ও বান্দি, আপনার নাম কি? আমার নাম হালিমাতুস সাদিয়া। আপনার নাম আমিনা। দেন আপনার বাচ্চা মোহাম্মদকে আমার কাছে দেন, আমি লালন পালন করব, আমি বড় করব। আমিনা বলে, মক্কারবতী মহারতী ধনীরা কেউ আমার কষিকে নিতে চায় না, সবাই দেখে আর ফিরে যায়, তুমি নিয়ে যাবে। ও আমিনা, চিন্তা করো না, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি রাতে স্বপ্ন দেখলাম ওই রাসূলুল্লাহকে নিয়ে ওই গাদার পিঠে যখন উঠতে লাগলো, গাদার পিঠে উঠলো, হালিমাতুস সাদিয়ার স্বামী আগে বসলেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে পিছনে বসলেন। গাদাটাকে বলছে চলো বাড়ি, চলো ঘরে চলো। গাদা চলছে না, প্রহার করছে, মারছে, চলছে না। আল্লাহর দরবারে গাদাটা আফসোস করে বলছে, হায় রে হায়, আমার রাসূলকে মানুষ চিনল না। গাদাটা বলছে, আল্লাহ আমাকে কান যদি এখানে মারতে মারতে মেরে দেয়, আমি মরতে রাজি আছি, কিন্তু এক পা তুলে মহানবীকে আমি অসম্মান করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার স্বামীকে লাভিয়ে দাও, আর না হলে তুমি সামনে বসো। তুমি জানো কাকে নিয়েছ? ও হালিমাতুস সাদিয়া, আল্লাহ দরবারে উঠটা
কামনা করছেন আল্লাহ পাক একবার আমার মানুষের মতো জবান দান করুন। আমার ভাষা মানুষ বুঝতে পারবে না কোন জামানার পয়গম্বর কোন নবীকে আপনি আজ আমার কাছে নিয়েছে। আল্লাহ হালিমা সাদিয়া অসম্মান করবে, বেয়াদবি করবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ একবার আমার মানুষের মতো জবান দান করো। আমি হালিমাকে বলে দিই সে জানো আল্লাহ আপনার বন্ধুকে নিয়ে সামনে বসে আদবের সঙ্গে বসে। আল্লাহ বলে আমার গাদা তুমি আমার রাসূলের পক্ষে কথা বলবে, যাও যাও, তোমাকে মানুষের মতো জবান দিলাম। ওই গাদা মাথা উঁচু করে বলে ও হালিমা সাদিয়া, খবরদার খবরদার, তুমি বিয়াদবি করতে পারো, আমি পারবো না। আমাকে মারতে মারতে মেরে ফেলে দেবে, আমি মরতে রাজি আছি। আল্লাহর নবী যে নবীকে না বানাইলে আমি গাদাকে বানাইতাম, বানাইতেন না। যে নবীকে না বানাইলে দুনিয়ার কোন কায়নাত বানাইতেন না। আল্লাহর বন্ধু রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে পিছনে বসে থাকবে, বেয়াদবি করতে পারবো না। ও বান্দি হালিমা, হয় তুমি সামনে এসে বসো, না তোমার স্বামীকে নামিয়ে দাও। এই কথা যখন শুনতে পেল হালিমা সাদিয়ার স্বামী নেমে পিছনে বসলো। এত দ্রুত গামিতে দুর্বার গতিতে হযরতে মা হালিমা সাদিয়ার ঘরে বিশ্ব নবীকে নিয়ে জলদি করে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৌঁছে দিলেন। পথের মানুষ বলছে হালিমা সাদিয়া তুমি কি প্যাসেঞ্জার গাড়ি পাল্টি করেছো? বলছে না, আমি গাড়ি পাল্টাইনি, আমি প্যাসেঞ্জার পাল্টেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে নিয়ে হালিমা ঘরে গেলেন, ওযু করলেন, দুধ পান করাবেন। একটা দুধ খেলেন আর একটা খেলেন না, আর একটা খাচ্ছেন না, বারবার মুখে দিচ্ছেন, বারবার নবী মুখটা টেনে নিচ্ছেন। আল্লাহ তরফ থেকে গায়েবী আওয়াজ হয়, ও বান্দি হালিমা, আল্লাহর নবীকে বিরক্ত করো না, জ্বালাতন করো না। ও বান্দি হালিমা, আপনার ছেলে আছে আব্দুল্লাহ, তিনিও দুধ পান করে, তাই একটা দুধ তিনি খেলেন, একটা রেখে দিলেন, ওর প্রতি হক আছে। সর্বপ্রথম 7 দিন অথবা 9 দিন বয়সের শিশু নবী, রহমতের নবী আমার হকের বিচার করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হালিমার ঘরে রসুল মানুষ হতে চায়, বড় হলো, সেনা হলো। হালিমার বাড়ির যে ছাগলগুলো ছিল, এত ছাগলের বকরির সংখ্যা বেড়ে গেল, যে ছাগলের বাচ্চা নাই তার বটে দুধ এসে গেল। বলবেন না সুবহানাল্লাহ। এটা আমার রসুলের বরকত, এটা আমার রসুলের মুজিজা। কোন রসুল? একটু সামনে বাড়াই। আল্লাহর নবী, আল্লাহ রসুল, উহুদের যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ, খন্দকে মাঝখানে খাল কাটাচ্ছে, খনন করা হচ্ছে, খাল খাল, ওপারের মানুষ এপারে না, সেপারের মানুষ ওপারে না যায়। একজন সাহাবী দেখলেন, দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর কদিন খাওয়া হয় না, পেটে পাথর বাঁধা, পেট সমান হয়ে গেছে। বাড়িতে আসলেন, এসে বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি সাহেবা আমাদের ঘরে কিছু আছে? বলে কেন? বলে আমি দেখেছি আল্লাহর নবীকে দেখলে আমার জানটা ফেটে যায় গো, আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহর নবী একাধারভাবে মাটি কাটছে, খায় না, পেট সমান হয়ে গেছে, আমার রাসূলুল্লাহকে একটু খাওয়াবো বলে কিছু আছে। বিবি বলছে, হুজুর 1 কেজি আটা আছে আর একটা ছোট্ট বকরি ছাগল আছে, এর বেশি কিছুই নাই। আহা, আমার রাসূলকে দাওয়াত করব। যাও, বিবি বলছে যাও, আল্লাহ রাসূলকে আর কোন একজন তালেব ইলমকে দাওয়াত করবেন। আমার নবীর সাহাবী কে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছাকাছি গিয়ে দেখছে,
হুজুর আপনার সাথে একটু কথা আছে। জি কি কথা বাবা? হুজুর আমি আপনাকে দাওয়াত করলাম, আর একজন সাহাবী না তালবে ইলম কি। হুজুর বললেন তোমার বাড়ি কি আছে বাবা? হুজুর 1 কেজি আটা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা। কি গো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই খন্দকের মাটি কাটা যত মানুষ ছিল, কম বেশি 300 350 সাহাবীদের আল্লাহর নবী বললেন সাহাবীরা দাঁড়াও, কাজ বন্ধ করো। আজ আমার মহাব্বতের কলিজার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবাইকে দাওয়াত করলেন, তোমরা দাওয়াত কবুল করো। যাবে চিন্তায় মাথা খারাপ, এতগুলি মানুষ 1 কেজি আটা একটা বকরি ছাগল কুলোবে সম্ভব? বাড়ি এসে বিবিকে বলছে লাও তুমি সামলাও। আল্লাহর নবীর দাওয়াত দিতে না দিতে কম বেশি 350 সাহাবীদের দাওয়াত দিয়েছেন। কি হবে বলো তো? আবেন জাবেরের বিবি বলছে আচ্ছা বলো তো আমাদের খাবারের পরিমাণটা কি রসুল শুনেছে? বলে হ্যাঁ হ্যাঁ। শোনার পরে বলছে তাহলে আল্লাহর নবী শুনবার পরেও যদি দাওয়াত করে তাহলে কোনো চিন্তা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই। তো ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ এত ঘাবড়াবার কি আছে? রসুল শুনে সবাইকে দাওয়াত করে দিলে নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবে। আল্লাহ রসুল বলছে বাবা যাবে যাও, বাড়িতে গিয়ে কোটা বাচ্চা শুরু করো। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে আসলেন। বাবা যাবে তোমার ছাগলের গোশতটা নিয়ে এসো, তোমার সেই আটার খামিরের ডিশটা ওটা নিয়ে এসো। রসুল পাকের সম্মুখে আনলেন। আমার রসুল রহমতে হাত দিয়ে একবার এদিক একবার ওদিক ঘুরিয়ে নেড়ে চেড়ে দিয়ে যাও বাবা রান্না করো, তরকারি তৈরি করো, রুটি আমি মা সাহাবীদেরকে নিয়ে আসবো সময় মতো আসবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা রুটি তৈরি করলেন, তরকারি রান্না করলেন। এখন যাবে চিন্তা করছে আমার নবী আসবে, আমার নবীর সাহাবী আমার ঘরে আসবে, আমার ঘরটা তো বড্ড অভাবের ঘর, ভালো বিছানা নেই বসার, কি দেব রসুলকে বসতে। আফসোস করে কাঁদছেন আল্লাহ পাক যে নবীর গায়ে মশা বসে না, মাছি বসে না, যে রসুলের ছায়া জমিনে পড়ে না, যে নবীর গায়ের খরব মেশকে আম্বারের নাই, ওই নবীকে আমি কোথায় বসাবো? আমার আলাদা কোনো ব্যবস্থা নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবীর খাতিরে আপনার নবীর ভালোবাসায় একটা ব্যবস্থা আপনি করুন না। আমার আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দিলেন, ও আমার মালাইকা ফেরেশতার দলেরা যাও যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার জান্নাত থেকে আমার বেহেশত থেকে আমি জান্নাতের বিছানাগুলো নিয়ে আমার জাবেরের বাড়ি পৌঁছে দাও। আমার হাবিব যাবে, আমার হাবিবের সাহাবীরা যাবে, আমার জাবের বড় চিন্তায় পড়েছে, বসার জায়গা নাই, যাও যাও। আল্লাহ পাকের ফেরেশতারা হযরত জাবেরের ঘরে সবাই এসে বিছানাগুলো পৌঁছে দিলেন। রসুল আমার গুটি গুটি সাহাবীদের নিয়ে ভর্তি হলেন বাড়িতে, বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা একবার এদিকে দেখে ওদিকে দেখে, জাবেরের ঘরটা বড় অভাবের ঘর, জাবেরের ঘরটা বড় অভাবের ঘর। এই বিছানা পেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বিছানা দুনিয়ার কোনো বিছানা নয়, এ কোথায় পেল? আল্লাহ নবী বললেন বাবারা বাবারা, এ বিছানা দুনিয়ার কোন জায়গার বিছানা নয়, দুনিয়ার কোন কারখানা তৈরি করা নয়, এ বিছানা হলো আল্লাহ পাকের রহমতের জান্নাতের বিছানা। আমি রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু আর আমার সঙ্গীরা আসবে, জাবের বড় চিন্তায় পড়েছে, বসার জায়গা নাই, তাই আমি আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছে কেঁদেছে।
আমার আল্লাহ পাক আমার রাসূল আমি হাবিব আমার খাতিরে আমার সাহাবীদের সম্মানের খাতিরে আল্লাহর ফেরেশতারা জাবেরের ঘরে আল্লাহর জান্নাতি বিছানাগুলো পৌঁছে দেয়। যাও জাবের দাও, রুটি তরকারি দাও, কাতারে কাতারে দিয়ে দাও। দিচ্ছে 350 সাহাবী খাওয়া হলো, আশুদা লাভ করে খেলেন। নবী জিজ্ঞেস করছে বাবা আর কি তরকারি রুটি আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জাবেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি ভেবেছিলাম অন্য, এখনো পর্যন্ত যা রুটি আর তরকারি আছে আপনার যত সাহাবীরা খেয়েছে হুজুর এখনো এতটা সাহাবী খেতে পারবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বরকত, রাসূলুল্লাহর বরকত। হালিমার ঘরটা অভাব সব চলে গেল, বকরির সংখ্যা বেড়ে গেল। হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার নবী বলছে আম্মাজি আমি ছাগল চোরাতে ময়দানে যাব। না বাবা না, ময়দান বড় গরম জায়গা, বালি কাঁকড় পাথরের দেশ বাবা। তোমার মা যদি শোনে যে আমি ছাগল চড়িয়েছি তাহলে দুঃখ করবে, ব্যথা পাবে, কষ্ট পাবে। লোকেরা বলবো ওর বাপ নেই বলে ছাগল চড়িয়ে নিচ্ছে। আম্মা জান লোকে কি বললো ওটা নয়, আমি চিন্তা করছি আমি শায়না হয়ে গেছি, বড় হয়েছি, আমি অনেক বড় হয়েছি, এখন আপনার ঘরে শুধু বসে বসে খাওয়া যায় না। আব্দুল্লাহর সঙ্গে ময়দানে গেলেন, মাঠে গেলেন ছাগল চোরাতে। ছাগলের দলগুলো নিয়ে ছেড়ে দিয়ে চলে যান। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর উম্মত আমরা কথা বলতে বলতে অনেক দূরে পৌঁছে গেলাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দয়ার নবী দিন দুনিয়ার বাদশা ওই মরু ময়দানে খোলা আসমানের নিচে শুয়ে আছে। গরম জায়গা, মক্কার জমিন, একটু ঠান্ডার প্রয়োজন, বাতাসের প্রয়োজন, একটু হাওয়ার প্রয়োজন, ঠান্ডার প্রয়োজন। দেখতে পাওয়া যায় আমার রাসূল যেখানে শুয়ে রয় আল্লাহর আসমান থেকে এক পালি মেঘ এসে আমার রহমতের নবীকে খেরোয়া করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও মুসলমানি বান্দার, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাকের বিষাক্ত সাপের দলেরা, জংলার সাপেরা, পাহাড়িয়া সাপেরা দলে 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 কাতারে কাতারে ফানাকে চওড়া করে দিয়ে তারা আসছেন। হালিমার বেটা আব্দুল্লাহ ডাকছেন, ও ভাই মোহাম্মদ উঠে আসুন, চলে আসুন, ওই দেখুন বড় বড় বিষাক্ত সাপের চালা, ওরা আপনাকে কামড়ে দেবে। আল্লাহ নবী ওঠেন না, আল্লাহ নবী শুয়ে রইল। ও মুসলমান, ওই সাপেরা ডাইনে বামে, মাথার দিকে, পায়ের দিকে, চতুর্দিকে তারা খেলে দুলে ফানাকে চওড়া করে, খেলে দুলে হাওয়া করে, বাতাস করে আবার তারা যে যার জায়গায় চলে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই রাসূল দিনের জন্য মার খেয়েছে তায়েবের মানুষের কাছে, যারা মানুষ হয়ে নবীকে চিনতে পারেনি। মক্কার কত বেদিন বেঈমান রাসূলকে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়। বিশ্ব নবী হাসলে পরে চাঁদের আলো হার মানায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের খান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। আমার পিয়ারা ভাইয়েরা, মুরব্বীরা, আমি কি বলছি, সেই রসুল যে রসুলকে সাপে চিনল, গাধায় চিনল, হরিণী চিনল, আবু জেহেল চিনল না, আবু লাহাব চিনল না। এই যুগে কিছু আবু জেহেল মার্কা মানুষ আছে। নবী শোনেন, এক সময় একজন মানুষ কানতে কানতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী কি মুসলমান কি ইহুদি ওটা দেখতেন না, মানুষ হিসেবে সমান চোখে দেখতেন। কানতে কানতে বাড়ি যাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করছে, কি হয়েছে আরাবি ভাই? যে বলছে, আবু জেলের কাছে কিছু টাকা জম্মা রেখেছিলাম, জিম্মা, টাকাগুলো দিচ্ছে না, আমানতের মাল খেয়ানত করছে। বলছে, আমার নবী জিজ্ঞেস করলে না কত টাকা, কবে দিয়েছো, এই কথা না। নবী বলছে, চলো টাকা আদায় হবে ইনশাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে টাকা আদায় হবে, আমাকে মারবে। বলছে চলো। চললেন। আবু জেহেলের কাছাকাছি দরবারে গিয়ে চাচাকে বলছেন, চাচা, ও চাচা, এই লোকটার টাকা বুঝি মেরে দিয়েছো, টাকাগুলো দেন। আবু জেহেল আমার নবীর ওপরে দাঁত খিঁচোচ্ছে, হাত উঁচু করছে। আল্লাহ বরদাস্ত করে, আল্লাহ পছন্দ করে, যাকে আল্লাহ বন্ধু করেছে। আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ইজ্জত সম্মানে বাড়িয়ে দিন দুইটা বড় বড় কুদরতি বাঘ। আফ্রিকার জঙ্গলের বাঘ না, সুন্দরবনের বাঘ নয়, কুদরতি বাঘ। এসে আবু জেহেলকে বলছে, তারা জবান দিয়ে বলছে, আবু জাহেল, ওই টাকা দিবি না আমাদের পেটের নাস্তা হবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভাইপো মোহাম্মদ, এক্ষুনি তোর বাঘ দুটোরে থামা, আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। আর একবার বলুন না সুবহানাল্লাহ। কি গো, নবী ছিলেন আল্লাহর পক্ষে, আল্লাহ ছিলেন কার পক্ষে? কথা বলেন, কার পক্ষে? আল্লাহ ছিলেন নবীর পক্ষে। আমরা কার পক্ষে? আর আমাদের আল্লাহ আমাদের পক্ষে আছে কিনা নিজেরা বিচার করলে বোঝা যাবে। রসুলের আল্লাহ নবীকে আল্লাহ ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। কি বলছিলাম, সেই রসুল তায়েবের জমিনে গেলেন, তায়েবের মানুষের কাছে দিন প্রচার করতে। ঘটকপুকুরের মানুষ, আমার রিক্সা স্ট্যান্ড ভাইরা, রিক্সা শ্রমিকরা, শোনেন কোন নবীর কথা বলছি।
তায়েবের মানুষের কাছে গেলেন ইসলাম প্রচারে, ধর্ম প্রচারে। আল্লাহ বলেছিলেন, হাবিব গো, আমি তোমাকে ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম, ইসলাম প্রচারের দায়িত্ব দিলাম, প্রচার করো। হেদায়েত কে হবে আর কে না হবে আমি আল্লাহ ওটা দেখব। হেদায়েতের চাবি আমার হাতে, তুমি মাত্র উপদেশ দেবে। আর এই উপদেশ দিতে গেলে ওরা তোমাকে মারবে, ওরা তোমাকে বেইজ্জতি করবে। আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়াইও না, আল্লাহর নবীর সাথে আল্লাহ আছে। তাইবের মানুষের কাছে গেলেন। নবী যদি আজ মান না খেতেন দিন এই পর্যন্ত পৌঁছাতেন না। তাইবের মানুষের কাছে গেলেন, যাচ্ছেন বড় বড় সায়না সায়না লোকেরা ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দিলেন। এই ছেলেরা, এই বাচ্চারা, এই সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, সে মক্কায় ঘুন করে হয়নি, ধর্ম প্রচার করতে পারেনি। আজ তায়েবের মাটিতে সে ধর্ম প্রচার করবে। ওকে মারবে, ইট খোলা পাথর দূর থেকে নিক্ষেপ করবে, ছুঁড়ে ছুঁড়ে মারবে যেন এখানে দাঁড়াতে না পারে। কি অপরাধ করবে? মানুষ জাহান্নাম থেকে বাঁচবে এই কলমা পড়লে নবী সেই কাজ করতে যাচ্ছে। কে মেরেছে আপনাকে ঢিল, কে মেরেছে আপনাকে পাথর? এ জলসায় আপনার কে বাধা দিয়েছে আসার জন্যে? কেউ তো না। এই সময়ের জন্য আপনার একদিন হাই হাই করতে হবে। মনে করুন এই সময়টা আমার জীবনের আখেরাতের জন্য একটা নাজাতের ওসিলা হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাজাতে ওসিলা হতে পারে। কি বলছিলাম আমার ভাইরা দোস্তেরা, আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে আবু জেহেল ভালো চোখে দেখতেন না, ভালো চোখে দেখতেন না, বেইজ্জতি করতেন, অসম্মান করতেন। তাইবের মানুষেরা দূর থেকে ছেলেরা বাচ্চারা ইট নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে। আল্লাহর নবীর চেহারা ফেটে কেটে রক্ত বার হচ্ছে। আল্লাহর নবীর নূরের চেহারা, নূরের চেহারায় রক্তে রঞ্জিত হয়ে গেছে। গায়ের জামা, পায়ের জুতো পায়ের সাথে জাপটি লেগে কামড়ি লেগে গেছে। আল্লাহর নবী যেতে যেতে শুয়ে পড়লেন একটা খাজুর বাগানে, শুয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর হালাতটা দেখে, অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কাজ কারা করলো, কেন করলো, কি জন্য করলো? আমি জিবরাইল, আমার দেখে সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আপনি আমাকে অনুমতি দেন, হুকুম দেন, ইজাজত দেন, আমি আদর সমস্ত ফেরেশতাদের সঙ্গে করে, সাথে করে নিয়ে তায়েবের মানুষদের পিঁপড়ে মারা করে দেব। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল, না না না, তায়েবের মানুষ আমারে চিনল না, জানল না, না চিনে না বুঝে ওরা আমাকে পাথর মারল। এই তায়েবের মানুষকে যদি পিঁপড়ে মারা করে দাও, আমি আল্লাহর দ্বীনের কথা কাদের কাছে প্রচার করব? আল্লাহ আমার প্রচারের দায়িত্ব দিয়েছে, হেদায়েতের মালিক আল্লাহ। জিবরাইল সাল্লামে সব বড় দোয়া করি তাইবের মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমার গায়ে রক্ত পড়েছে মাটিতে, আল্লাহ রক্তের বিনিময়ে যেন গজব না দেয়, আযাব না দিয়ে আল্লাহ পাক যেন তাইবের মানুষদের হেদায়েত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দান করে। সেই নবীর মেহনত, সেই নবীর কষ্ট, সেই নবীর ঘাম ঝরানো কথা বলছেন। আল্লাহর নবী ধীরে ধীরে হালিমার ঘরে সায়না হলো, বড় হলো, 6 বছর বয়স, সিনাচাক হলো। আমিনার কাছে হালিমা দিয়ে গেলেন। আবার 6 বছর বয়সে আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হতে হতে মা, নবী রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর, মাও ইন্তেকাল করলেন। আর দুনিয়ায় নবীকে কে আছে? বাপও নেই, মাও নেই, বাস কাছে
দাদু আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেছে, মরে যাবে। সব ছেলেকে ডাকলেন, বাবারা আমার ভাতি, আমার নাতি, আমার পোতার দায়িত্ব তোমরা কেউ লাও না বাবা, মরণ হচ্ছে না। আবুলা বলছে আমাকে দাও, আবুজের বলছে আমাকে দাও। আবু তালেব বলেন দুঃখ বসে, আব্দুল মুত্তালিব বলেন না না, তোমরা ঠিকভাবে রাখতে পারবে না, আমার নবীকে আমার নাতিকে তোমরা রাখতে পারবে না। লক্ষ্য আছে কার দিকে? আবু তালেবে। বাবা আবু তালেব, তুমি লাও না পাইপটা, ভাড়াপনটা লাও না। আব্বাজান আমি নিলাম, আমার নিজের ছেলের মতো আমি ভালোবাসবো। আমার বাপ হারা সন্তান, আমার ভাতিজা। আব্দুল মুত্তালিব ইন্তেকাল হলেন। চাচা আবু তালেবের বয়স হয়ে গেছে, মারা যাবে। খুব ভালো করে শোনেন, মারা যাবে। মরণের বিছানায় শুয়ে পড়েছে, মৃত্যুর বিছানায় শুয়ে পড়ল। ও মুসলমান, মরণের বিছানায় শুয়ে মরণের কাতরানি হচ্ছে, মৃত্যুর আযাব হচ্ছে। আল্লাহ নবী এসে চাচা জানের মাথার ধারে বসে বলছে, চাচা জান একটা বার পড়ে লাও কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি রসুলের নাম আপনার বলার লাগবে না। কিয়ামতের ময়দানে হাসরের বিচারের দিনে আপনি আমার সামন দিয়ে জাহান্নামায় যাবে। আমি রাসূলুল্লাহ সহ্য হবে না চাচা, যেহেতু তুমি আমার কোলে পিঠে করে মানুষ করেছো, তোমার সংসারে খাওয়া দাওয়া করেছি চাচা, একটা বারের জন্য পড়ে এলাও। ওদিকে মাতার দিকে বেঈমান আবু জেহেল মাতার গোড়ায় বসে বলছে, এই আবু তালেব খবরদার, ভাইপোর মায়ায় পড়ে, ভাইপোর মায়ায় পড়ে খবরদার যেন বাপ দাদা 14 পুরুষের এই ধর্মটাকে মাথায় পা দিবি না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী চাচা আবু তালেবের কবরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ পাক একবার আমার চাচা জানের কবরের হালাতটা আমাকে দেখান না, একটু কি শুনবো না? যেহেতু আমার চাচা আমাকে কোলে করে মানুষ করেছে, লালন পালন করেছে। আল্লাহ নবী বলছেন, চাচা জান কবরে কি হালে আছো বাবা? আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ, নসিব আমার মন্দ, ভাগ্য আমার মন্দ, কপাল মন্দ। যদি একটা বার পড়ে লিখতাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, এই কথাটা বলতাম, তাহলে অনেকটা নাজাত পেতাম। বাবা মুহাম্মদ, আমি তোমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে যেখানে নিয়েছিলাম, তোমার ছোঁয়া যে পানে লেগেছে, তোমার স্পর্শ আমার গায়ে যেখানে লেগেছে, আল্লাহর জাহান্নামের আগুন আমার গায়ে ধরে না। জোরে বলুন না।